আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আজকে একটা কাহিনী হয়েছে। কি কাহিনী শুনেন তাহলে। সকালে আমার ম্যাডাম বাচ্চা আমার কাছে দিয়ে উনি হচ্ছে গোসল করতে গেছে। তো যেদিকে বাচ্চার মানে ফোম মানে যে বিছায় ঘুমানায় ওর বিছানা ওইদিকে বিছায় ম্যাডাম শোয়াই রেখে আমাকে ডাক দিছে। আমি গেছি, যাওয়ার পর ওর পাশে বসছি। এখন দেখি ওই দিকের থেকে ওর মাথা মুখের মধ্যে রোদ আসে। তো আমি কি করছি, ওর বিছানাটা একটু হাত দিয়ে সরাইয়া একটু অন্যদিকে নিতে গেছি আর কি। নিছি যাতে ওর মুখে রোদ না লাগে। ও মা, ওই বাচ্চা এত কুয়ারা, মানে ওর যে বিছানা ধরে টান দিয়ে অন্যদিকে সরাই নিচ্ছি না, ওর শরীরটা একটু ঝাঁকি খাইছে এরকম। ঠোঁট ব্যাটকায় কান্দা শুরু করছে, এমন জোরে চিৎকার দিছে মনে করেন যে চুপচাপ শুয়ে রইছে। হুট করে যদি জোরে চিৎকার দেয় তাহলে এটা ভয়ঙ্কর বিষয় না, যে না জানি ওরা কে কী করছে এরকম করে চিৎকার মারছে। এখন ওর চিৎকার হয় না, আমি তো ডরাই গেছি গা। আমি কাল্লাই জানে ম্যাডাম এখন আইসা কি কয় যে আমি মনে হয় কিছু করছি। তা যাই হোক, সে যেই কথা সেই কাজ। ওর চিৎকার শুই না আমি ওরা তাড়াতাড়ি করে কুলে নিছি। কুলে নিয়ে আমার হাসি আইসা গেছে সত্যি কথা। ওই মুহূর্তে ম্যাডাম দরজা খুলে বাইরেছে। বাইরে কই কি হয়েছে, আমি কই কি এমনি বিছানা একটু রোদ আসতেছে দেখে সরানি দিছি, এই জন্য কান্দতেছে। পরে আমার ম্যাডাম হাসতেছে ওর কাহিনী দেখা। মানে এত আতকি বুঝছেন এই বাচ্চাটা। লাস্ট তো এত আতকি মনে করেন একটু থেকে একটু কিছু হইলে মানে মুখ মানে ঠোঁট ব্যাটকায় কান্দা শুরু করে। ওর কান্দা দেখে আমার হাসি চলে আসে। আর একবার কান্দা ধরলে বান্দা আর থামানো যায় না। তারপরে হচ্ছে খালি আমার ম্যাডামের কাছে থাকবে, আর কারো কাছে থাকবে না। খালি ম্যাডামের মানে শব্দ পাইলেই কান্দা থেমা জায়গা। খালি ওর মাকে চিনে। এখন আমি ভাবতেছি যে উনি যে ডিউটি করবে, ডিউটি করলে এই বাচ্চা অন্য মহিলার কাছে রাইখা ডিউটি করবে, তো এই মহিলা রাখবে কীভাবে ওরে? মানে একটা সেকেন্ডও একা রাখা যায় না। এক মানুষের কথার শব্দ না পাইলে একটা সেকেন্ডও একা থাকবো না। মানে কুয়ারা করে ঠোঁট মোট ব্যাটকায় কান্দা শুরু করে। তোমার কাহিনী দেখে আমার হাসি চলে আসছে। যাই হোক, পরে আমি কোলে করে নিয়ে, আর এইভাবে শোয়াইয়া কোলে নিলে না থাকবে না, শোয়াইয়া কোলে নেওয়া যায় না। মানে ওরে এভাবে উঁচা করে ধরে মাথাটা ঘাড়ের মধ্যে রাইখা ওরে কোলে নিতে হবে। ওইভাবে নিলে থাকবে, শোয়াইয়া কোলে নিলে থাকে না। তো এই কাহিনী আমার হাসতে মানে আমি সারাদিন খালি এই কথাটা ধ্যান করতেছি যে কেমনে ঠোঁট মুখ ব্যাট খায় কান্দা শুরু করলো। ওই সিনারিটা যদি আপনার করে দেখাইতে পারতাম। এই যে মানে কারো কাছে থাকে না, তো এর জন্য দুপুরবেলা যখন ম্যাডামরা খাওয়া দাওয়া করে তখন ওই যে ওর শোয়াইয়া রাখে না চেয়ার, ওই চেয়ারের মধ্যে রান্নাঘরে ওই চেয়ার নিয়ে ওর ওইখানে শোয়াইয়া তারপর ওনারা খাওয়া দাওয়া করে ওরে পাশে রাইখা। এরকম লাস্টের বাচ্চা তো অনেক বেশি কুয়ারা করে, কুয়ারা আতুকি। আজকে আমি কাজকর্মের কোনো ভিডিও শেয়ার করি নাই, রান্না বান্না কোনো কিছু শেয়ার করি নাই, কারণ হচ্ছে আমি একটু মানে মানে কি জানি প্রিপারেশনে ছিলাম। যেমন ধরেন আমি বাংলাদেশে জিনিস পাঠাবো দেশে যাওয়ার আগে, তো দেশে যাওয়ার সময় অনেক কেনাকাটা করার ইচ্ছা আছে। এখন আগে পরে যেগুলো কেনাকাটা করছি প্রচুর জিনিস আমার কাছে আছে, তো এগুলা পাঠাই দিব ভাবলাম আগে। তারপর আমি যখন যাওয়ার সময় কেনাকাটা করবো আরও বেশি, যাতে করে আমি বেশি করে জিনিস নিতে পারি। তো কুরিয়ারে পাঠাবো। পরে আমার ম্যাডামে একজনের সাথে যোগাযোগ করছে, তো জিনিসপত্র প্যাকিং করব এগুলা নিয়ে আমার ম্যাডামের সাথে সকালে কথা হয়েছে। তো সারাদিন ওই চিন্তাই ছিলাম যে কী পাঠাবো, এজন্য আর কোনো ভিডিও শেয়ার করি না, ওই চিন্তায় ছিলাম। তো কাজকর্ম শেষ করে রাত্রিবেলা যখন রুমে যাব তখন আমি রুমে গিয়ে মানে আমি আমার যা জিনিস আছে আমি সব বের করে আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি পাঠাবো। আর ওগুলাকে সব কস্টিপ মারতে হবে, সাবান শ্যাম্পু
ক্রিম টিম এগুলো কস্টিপ মারতে হবে, কস্টিপ না মারলে পরে সমস্যা। তো আপনাদেরকে সাথে নিয়ে আমি এই কাজগুলো করব, অন্য ভিডিওতে শেয়ার করব, সেটা আপনারা হচ্ছে আপনাদের সামনে প্যাকেট করবো না, কার্টুন না দিবে আমার ম্যাডাম বলছে, কারণ কুরিয়ারে জিনিস পাঠালে তো ব্যাগে পাঠানো যায় না, কার্টুনে পাঠাইতে হয়। তো বলছে কার্টুন আয়না দিবে 2টা, আয়না দিলে তারপরে জিনিসপত্র প্যাকিং করব, প্যাকিং করলে অবশ্যই শেয়ার করব যে কী কী পাঠাই। তো পাঠানোর সময় হচ্ছে টাইম আছে, যদি আমি 2 মাসের ইসে পাঠাই, 2 মাসের মধ্যে জিনিস পাঠাবে তাহলে কম টাকা লাগবে, আর 1 মাসের মধ্যে পাঠাইলে বেশি টাকা, একটু বেশি লাগবে। আর যদি মনে করি যে 2 সপ্তাহের মধ্যে যাবে তাহলে আরও বেশি টাকা লাগবে। এখন বলছে যে ওই অফিসের নাম্বার বাংলাদেশি, ওনার নাম্বার আমাকে দিবে, আমি ওনাদের সাথে বাংলায় কথা বইলা মানে জানবো কোনটাই কি ভালো হবে, তারপরে আর কি ওনাদের ফোন দিলে ওনারা হয়তো বাসায় আয়সা নিয়ে যাবে। তো ওই টেনশনে সারাদিন ছিলাম, এই জন্য আর কোনো মানে ভিডিও করা হয়নি আপনাদের সাথে। তাই ভাবলাম যে এখন একটু বিকালবেলা আপনাদের সাথে গল্প করি। তো যাই হোক, অনেক কথাবার্তা বললাম, এখন কাপড়গুলো আয়রন করি। আর গতকালকে আমার এই রুমটা পরিষ্কার করতে গিয়ে অনেক মানে পরিশ্রম হয়েছে। আমি ময়লা ফালাইতে গেছি, এই রুমে দুনিয়ার ময়লা টেলা ছিল, এগুলো সব ফালাই দিছি, ম্যাডামরে কই নেই, না খুঁয়ে ফালাই দিছি। পরে এটি সব বাইরে নিয়ে গেটের সামনে রাখছিলাম। পরে সন্ধ্যার পরে আমি 5 বার কইরা গেছি ময়লা ফেলতে, 5 বার গেছি, 5 বার আইছি, টোটাল 10 বার করে আমি রাউন্ড দিছি। অনেক কষ্ট হয়েছে। আচ্ছা, একটা কমেন্টে রিপ্লাই দেই। গতকালকে আমি একটা ভিডিও আপলোড করছি, সেই ভিডিওতে আমি আমার কফিলের জন্য আর কি একটা ডায়েটের জুস বানাইতেছিলাম। তো সেই জুসের মধ্যে আমি চামচ দিয়ে হচ্ছে জুস উঠাইয়া তারপরে আমি একটু টেস্ট করে দেখছি যে মানে সব কিছু ঠিক আছে কিনা। তো মানে টেস্ট মানে আমি পুরা চামচ মুখের ভিতরে ঢুকাই নি, অল্প একটু নিয়ে তাহলে টেস্ট করে আমি ওই চামচ দিয়ে আবার হচ্ছে আমি ওই জুসটা আবার মানে লাড়া দিছি। তো এখানে একটা আপু কমেন্ট করছে যে মানে আমি জুসটা ওই চামচ দিয়ে উঠায় টেস্ট করছি, আবার ওই জুসই হচ্ছে আমি ওই চামচটা আবার জুসের মধ্যে আমি দিছি, মানে পুরা জুসটাই মানে আইঠা হয়ে গেছে এরকম। তো আপু, আমি আপনার উদ্দেশ্যে একটা কথা বলি, আমি দিনে যতবার খাই না, আমি যদি একটা রুটিও খাই না, তারপর আমি হচ্ছে দাঁত ব্রাশ করে আসি, সাথে সাথে ব্রাশ দিয়ে দাঁতটা ক্লিন করে আসি। আমার দাঁত দেখেন, ঠিক আছে, আমার দাঁত সাদা সাদা ফকফকা আমার দাঁত, ঠিক আছে। তো আমি একটা রুটি খাইলেও, একটা চকলেট খাইলেও আমি সাথে সাথে দাঁতটা ব্রাশ দিয়ে ক্লিন করে আসি, যাতে আমার দাঁতে কোনো খাবার টাবারের লাইগা না থাকে। আর আমি হচ্ছে খাবারের পরে দাঁত ক্লিন করি, মানে আমি তো এক কথায় বলি, মানে আমি একটা দিনের মধ্যে যদি আমি একটা মানে হচ্ছে একটা চকলেটও খাই, তারপর আমি চকলেটটা খাওয়া শেষে আমি ওয়াশরুমে গিয়া দাঁতটা মানে ব্রাশ দিয়ে ক্লিন করে আসি, ঠিক আছে। আর আইটার কথা বললেন, ওদের থেকে আমি অনেক পরিষ্কার, বুঝছেন। ওরা তো সপ্তাহে 1 দিন দাঁত ব্রাশ করে কিনা সেটা হচ্ছে মানে সেটা আপনারা জানেন না, সপ্তাহে 1 দিন দাঁত ব্রাশ করে না। প্রত্যেকটা আরব দেশের মানুষের মেয়েদের ছেলেদের দাঁত লাল হলুদ থাকে, হলুদ, মোট কথা হলুদ। আপনারা ওদের সামনে গিয়ে কথা বলতে পারবেন না, ওদের মুখ দিয়ে একটা এক্সট্রা একটা গন্ধ আসে, ঠিক আছে। কিন্তু আমরা না, এই দেখেন আমরা বাংলাদেশি না, আমাদের দাঁত ওরকম না, হলুদ না, আমাদের দাঁত সাদা ফকফকা, যা খাই সাথে সাথে দাঁতটা ক্লিন করে আসি। তো এখানে আইঠার কিছু নাই আর জুঠারও কিছু নাই, বুঝছেন। ওদের থেকে আমি বেশি পরিষ্কার। তো আপু কমেন্টটা করছে, তো কমেন্টটা দেখলাম, দেখার পরে মাত্রই দেখলাম, তো ভাবলাম যে রিপ্লাইটা এখানে দিয়ে দিই, কারণ রিপ্লাই কমেন্টের হচ্ছে এত কিছু বলে বোঝানো সম্ভব না। আর কাজ করলে না অত কিছু মাথায় থাকে না, সত্যি কথা। আমি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করি, তবে কাজের ধান্দায় থাকলে অত কিছু মাথায় থাকে না যে আমি এই চামচটা দিয়ে জুসটা উঠায় খাইছি, খাইয়া তারপরে আবার ওই চামচটা
মানে আমি তো চামচের এটা পুরাটা মুখের ভিতরে নেই, আমি কোনো রকম একটু মুখে নিয়ে মানে ঠোঁটের সাথে সোয়া লাগাইছি যাতে করে হচ্ছে ওই জুসটা আমি টেস্টটা বুঝতে পারি। পুরা চামচটা তো আমি মুখে নেই যে ওইটা আইটা হবে, আর আইটা হওয়ার কিছু নাই, বললাম তো ওদের থেকে আমি বেশি পরিষ্কার। ঠিক আছে, আমি যদি 2 দিন গোসল না করি তারপর ওদের কাপড় চোপড়ের মতো আমার কাপড় চোপড় দিয়ে গন্ধ আসবে না, অথচ আমি দুনিয়ার কাজ করি। তো পরিষ্কার অপরিষ্কার এগুলা হচ্ছে ওদের থেকে আমি বেশি পরিষ্কার। এত কাজ করেও নিজেকে ওরকম পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখি। তো বললামই তো, এই আর কি। ওরা অনেক অপরিষ্কার, বুঝছেন, এই জন্য ওদের আমি কখনো গ্লাসে পানি খাই না, আমি সবসময় ইনটেক বোতলে পানি খাই। যে বোতল ধরে ধরে পানি কিনে নিয়ে আসে না, আমি যে বোতল খোলা থাকে ফ্রিজে ওই বোতল আমি জীবনও নেই না। বোতল একবার মুখ আটকানো থাকবে ওই বোতল আমি দেখে নেই বাইসা বাইসা। ওদের গ্লাসে আমি পানি খাই না, আমি চা খাই, আমার কাপ আলাদা। তারপরে হচ্ছে আমি ওদের প্লেটে আমি খাবার খাই না, আমার প্লেট আলাদা। তো পরিষ্কার পরিচ্ছন্নর বিষয়ে যদি খেয়াল করেন তাহলে ওদের থেকে আমি পরিষ্কার আপু। আপনি হয়তো বা ভিডিওটা এবার এরকম দেখছেন এর জন্য আপনি কমেন্ট করছেন, সমস্যা নাই, কিন্তু মানুষের ভুল ধরায় দেওয়া ভালো, কিন্তু হচ্ছে ওখানে আইঠা জুঠার কিছুই নাই। কাজ করলে আমি কাজের ধান্দায় ছিলাম, আর কাজের মধ্যে দিয়ে আমি হয়তো হয়ে গেছে ওইটা, আমি ওই মানে আমার ভিডিওতে কখনো নোংরামি তারপর খাসরামি এগুলা কখনো আমি দেখেন না, আমি ওইভাবে কাজ করি না, হয়তো বা গতকালকে ওইটা আমার হয়ে গেছে। তারপর হয়ে গেছে, আমি তো বললামই যে ওদের থেকে আমি পরিষ্কার আছি, এখন এখানে নোংরামির কিছু নেই। আশা করি বুঝতে পারছেন, এটা আবার কেউ নেগেটিভভাবে নেবেন না। তো এই রুমটা একদম বাজে একটা অবস্থা ছিল। এই যে ওই এই কোনা দিয়া দেখেন ফাঁকা জায়গা, ও দিক দিয়া হচ্ছে বৃষ্টির পানি আইসা পইরা একদম এখানে পাটি বিছানো ছিল, এই পাটি পুটিয়ে একদম নষ্ট হয়ে গেছে। কেমন যেন একটা ভাবসা গন্ধ বের হয়েছিল এই রুম দিয়া। তো এই যে জ্বালানা আমি খুলে দিছিলাম, তারপরে গন্ধ যায় নাই, পরে দেখি পাটি পুটি পইচাইও হয়ে গেছে। পরে পাটি গতকালকে যে আপনাদের সামনে শেয়ার করলাম, অর্ধেক ভিডিও গতকাল শেয়ার করলাম আর অর্ধেক আজকে কাজ করতে করতে একবার রাত হয়ে গেছিলো, এর জন্য শেয়ার করা হয় নাই। তো আমি ম্যাডামকে বলছি যে রুমে বড় 2টা পাটি আনতে, যাতে করে পুরো রুমে আমি পাটি বিছাইতে পারি। এখন বর্তমানে আমি ছোট ছোট 3টা পাটি বিছাইছি। তো ওই দিক দিয়ে ফাঁকা আছে, ওই টেবিলের নিচ দেওয়া, ওই কোনায় ওদিক দিয়া। আর আগে আলমারি ছিল এখানে, আর আমি এখন রাখলাম এইখানে আলমারি।
আর এখানে কাপড় চোপড় আয়রন করার রাখলাম, সহজ হবে। এখান থেকে আমি আয়রন করে এখানে হ্যাঙ্গারে বাজায় রাখবো, তাহলে সহজ হয়ে যাবে আমার হাতের কাছে। আর এখানে একটা বড় একটা ফ্যান দেখতেছেন, এই রুমে তো এসি নাই, তো এই ফ্যান আয়না দিছিল এটা সাইরা মানে কাপড় আয়রন করতে। তো এই ফ্যানে ছাড়লে এমন বাতাসে কাপড় চোপড় আয়রন করবো কি উড়াই নিয়ে জায়গা, লেগে আয়রন করা যায় না। তারপরে এই যার একটা ফ্যান আয়না দিছে, যখন অতিরিক্ত গরম পড়ে, এই যে উপরে টিন না, এই টিনে হচ্ছে আরও বেশি গরম লাগে, তখন এই ফ্যান ছাড়লে ফ্যানের বাতাসও গরম বাতাস বেড়ে, আর কাপড় চোপড় আয়রন করা যায় না, বাতাসে কাপড় চোপড় উড়াই নিয়ে যায়। তো ওইভাবে আমি আয়রন করি, কি করব কষ্ট করে, আমার ঘাম পিট মিট দেওয়া ঝরে। তো এই রুমটা আমি নতুন পাটি আয়না দিলে এই রুম পুরো পানি দিয়ে ধুইয়া তারপরে হচ্ছে শুকাইলে পরে পাটি বিছাইয়া তারপর জিনিস জায়গায় রাখবো। এখন আমি কাপড় আয়রন করতেছিলাম, এই এক ঝুড়ি এগুলা ভাঁজ করব, আর এক ঝুড়ির মধ্যে যে এতগুলো সবগুলো আয়রন করলাম, এগুলো সব আয়রন করা শেষ। আর 2টা পাঞ্জাবি আছে শুধু আমার কফিলের পাঞ্জাবি, 2টা আয়রন করলে হয়ে যাবে। তো ভাবলাম যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। তো এই যে চেয়ার, দাঁড়ায় আয়রন করি, বসে আয়রন করা যায় না, বসে আয়রন করলে দেরি হয় আর হাত চলে না।